এটাকে বাতি করে বা পাকিয়ে এটা থেকে কি বীজ সংগ্রহ করা যায়? হ্যাঁ, বীজ সংগ্রহ করা যায়। তারপরও বীজ সংগ্রহ করতে হলে আমাদের কাছে ওই পর্যাপ্ত পরিমাণ নাই যে আমরা একটা সুরক্ষা দিয়ে রাখবো। একটা জিনিস রাখতে হলে অনেক প্রকার সুরক্ষা দেওয়া নাই, তো ওটার ভিতরে ইনফেকশন হয়ে যায় একটা বীজের ভিতরে। সেই বীজটা যদি আপনি নিজে থেকে লাগান, সেক্ষেত্রে কিছু বীজ আপনার টিকতেও পারে, নাও পারে। আর যদি আপনি এক জায়গায় 10 টাকা বেশি হলে তখন কিনে নেন, সেই ক্ষেত্রে দেখা গেছে তারা একটা মেডিসিন দিয়া যে জাতীয় করে সুরক্ষার সাথে রাখে, এটা আপনি শিওর হইতে পারবেন যে না আমার এটা। আর এটা হয়তো জ্বালাইতেও পারে, আবার কিছু নষ্ট হয়ে যাবে। লাউ থেকে বীজ নিয়ে ওটা বাজারজাতকরণ করা যায় না? হ্যাঁ যায়, দেখি তো বাজারে খোলা বিক্রি করে, আমি কখনো করিনি। বা আমার সেই বীজ যেহেতু খোলা যে লাউগুলা আসলে বিক্রি করা যায়, বীজ রাখলে বীজ লাউ বিক্রি করা যায় দানা। লাউ ফলনটা বাড়ানোর জন্য এবং লাউ গাছটা পরিপুষ্ট করার জন্য সেক্ষেত্রে কি প্রতিনিয়ত এখানে পানি দেওয়ার ব্যবস্থা, যেটাকে আমরা পানি সেচ বলি, হ্যাঁ। এই সেচ ব্যবস্থা কি প্রতিনিয়ত করতে হয়? না, প্রতিনিয়ত করা লাগবে না, তবে লাউটা আপনার বৃদ্ধি পায়, গাছটা সুস্থ থাকে এই পানির উপর। এই লাউ গাছ যত আপনার মাটি টানবে, এই যে আমার এই 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 পরিস্থিতিতে এই যে পুরো জায়গাটা দেখছেন না, এই পুরো জায়গাটা এখন লাউয়ের শিকড়। আমার ওই যে পানের বোর দিন দিন নষ্ট হয়ে যাবে, আর আমি যত কিছু দিই ওটা আর ভালো হবে না, কারণ এই লাউ গাছের শিকড়ে মাটির যেই তসটা টানে, এটার মধ্যে আর কেউ কোনো কিছুতে মাটির তস টানে না। এই লাউ গাছে প্রচুর পরিমাণ পানি লাগবে, আমি সকালে একবার দিই, আবার বিকালে একবার দিই। আর সেচ থাকলে হয়তো আমার সেচ নাই বা সেচের ব্যবস্থাও নাই, সেই ক্ষেত্রে ওই বালতি ভরে আনিয়া ঢালি, এই গাছের গোড়ায় দিই, এতে যাবার 1 বালতি পানিতে দৈনিক 2 বার দেওয়া লাগে। এই যত পানি দিব, মূল কথা লাউ গাছ এখন তত ভালো থাকবে, যেহেতু এখন খরালির দিন, এখন ভালো থাকবে।